গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু ভীষণ গরম পড়ার জন্যে আমি এই 2-3 দিন হলো মায়ের কাছে চলে এসেছি মিঠিকে নিয়ে। কারণ আমার ঘরে এত গরম, মিঠিকে নিয়ে থাকাটা আর সম্ভব হচ্ছিল না। একটুও হাওয়া বাতাস ঢোকে না আমার ঘরে, যার জন্য আমার ঘর ভীষণই গরম। আমি মায়ের কাছে এসেছি, সেই জন্য এখানে আসার পর থেকে আর সেরকমভাবে ব্লগও দেওয়া হয়নি। কারণ এখানে এসে সেরকম কিছুই করতে হচ্ছে না। মানে সবাই জানো মেয়েদের বাপের বাড়ি মানে কি হয়। আর আমার মা তো মানে আমাকে এখানে আসলে কিছুই করতে দেয় না। আমার মেয়ের সব কিছু মাই করে, শুধু জাস্ট আমি ওকে খাওয়াই আর চান করাই, বাদবাকি সব কিছু মেয়ের কাজ সব কিছু মাই করে দেয়। যার জন্য আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো তোমরা দেখলেই আজকের ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত। যা গরম পড়েছে তাতে পান্তা ভাত খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। তার জন্যে মার কালকের কিছু ভাত ছিল, তো মাকে বললাম হ্যাঁ পান্তা ভাতই খাবো, যা গরম পড়েছে। আর এদিকে মিঠিকে আমি চান করানোর আগে, মানে ওকে সকালে তো স্যারেলাক্স খাওয়াই, সেটা খাওয়ানোর পরে চান করানোর আগে মিঠিকে টক দই খাওয়াই। তো সেটাই খাওয়ানোর আর কি চেষ্টা করছিলাম। তখনই মাসি, মানে আমার পাশে এক মাসি থাকে, সে মিঠির জন্য একটা মাছ ভাজা দিয়েছে। তো সেটাই মিঠিকে খাওয়ানোর একটু চেষ্টা করছি, কারণ ও এইভাবে না একদমই খেতে চায় না। মানে ও কিছুই সেভাবে খেতে চায় না, খুব খাওয়া নিয়ে জ্বালায় আর কি। তো চেষ্টা করছি যদি মাছ ভাজাটা একটু খায়। আর তারপর ওকে টক দইটা খাওয়াবো, খাইয়ে চান করিয়ে দেবো। গরমের জন্যই মিঠিকে একটু টক দই খাওয়ানোর চেষ্টা করছি আর কি। খেতে চায় না, তবুও জোর করে একটু যতটুকু পেটে যায় আর কি। মিঠিকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট। মিঠিকে কিছুক্ষণ পর চান করাবো, কিন্তু তার আগে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। কারণ মিঠি না বিছানার মধ্যে টয়লেট করেছিল, তার জন্যই চাদরটা চেঞ্জ করছি। আমার পাশের বাড়ির এক দাদার ছেলে এসছে, মিঠির সাথে খেলা করছে, তো তার ফাঁকেই আমি চাদরটা চেঞ্জ করে নেব। আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, মিঠির চানও কমপ্লিট। তো এখানে আমি দুপুরের লাঞ্চটা বানাবো মিঠির। মিঠি তো খিচুড়ি খায়, সেটাই আজকে বানাচ্ছি। মাই বানিয়ে দেয় এখানে আসলে, কিন্তু মা একটু কাজে ব্যস্ত আছে, তার জন্য আমি বানাচ্ছি।
তো মা কেটে কুটে সব কিছু রেডি করে দিয়ে গেছে। মিঠি সবজিটা একটু বড় করেই কাটা, কারণ তো মানে আমরাও যেরকম পাঁচমিশালি তরকারি হয়েছে আমাদেরও সেরকমই বড় সড়ো করেই কাটা, কারণ মিঠি এখনও মিক্সিতে খায়, মানে ওর খাবার এখনও মিক্সিতে একটু দিতে হয়, কারণ ও এখনও খেতে সেরকমভাবে শেখেনি ওভাবে। তো যার জন্য একটু সবজিগুলো বড় করেই কেটেছি, যাতে মিক্সিতে তো দেবই, সেই জন্য আর এত ছোটো ছোটো করে কাটা হয়নি, একটু বড় করেই কাটা হয়েছে। মিঠির না একটু দাঁত উঠতে লেট হয়েছে, যার জন্য মিঠিকে এখনও মিক্সি করে খাওয়াতে হয়, ও এখনও খাওয়াটা সেভাবে ঠিক করে শেখেনি। মিঠি আজকে দুপুরে যেহেতু আমার সাথে ঘুমিয়েছে 1:30টার সময়, ও 5টার মধ্যে উঠে পড়েছিল, তো যার জন্য আমি ভাবলাম একটু আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি। আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, তো সেইটাই যাচ্ছি। মিঠিরও একটু ঘোরা হয়ে যাবে যার জন্য। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। টাটা।